কোরবানির আগে লক্ষ্মীপুরে গরুর মধ্যে আশঙ্কাজনক হারে ছড়িয়ে পড়ছে ছোঁয়াচে কিছু রোগ। এর মধ্যে লাম্পি স্কিন ডিজিজ, ফক্স ও খুরা রোগেই আক্রান্ত হচ্ছে বেশিরভাগ গরু। এতে দুশ্চিন্তায় পড়েছেন জেলার গরুর খামারিরা। প্রাণী সম্পদ বিভাগ থেকে কোনো সহযোগিতাও পাচ্ছেন না তারা। ফলে কোরবানির ঈদ সামনে রেখে কষ্টে লালন পালন করা গরুগুলো বাঁচাতে দিশেহারা খামারিরা। তাদের অভিযোগ, মিলছে না সরকারি ভ্যাকসিন, আবার বাইরে থেকে ভ্যাকসিন কিনতে হচ্ছে চড়া দামে। সারা বছর গরু পালন করেন খামারিরা, তবে বেশি লাভের আশা কেবল কোরবানির ঈদেই আসে, এমন স্বপ্ন বুনেছিলেন লক্ষ্মীপুরের অনেক খামারিও। কিন্তু লাম্পি স্কিন ডিজিজ, ফক্স ও খুরা রোগ ভয়াবহ আকার ধারণ করায় এখন দুশ্চিন্তায় দিন কাটছে তাদের। বিভিন্ন রোগ থেকে গরু বাঁচাতে প্রাণী সম্পদ বিভাগের কাছেও মিলছে না প্রতিকার। এ জেলায় গবাদি পশুর প্রায় ২০ ভাগই এখন এলএসডি ভাইরাস ও খুরা রোগে আক্রান্ত। এতে আক্রান্ত পশুদের প্রায় ৮০ ভাগই মারা যাচ্ছে। ভ্যাকসিন এই রোগের একমাত্র প্রতিষেধক হওয়ায় মিলছে না তা সরকারিভাবে। আর যেগুলো বাইরে পাওয়া যাচ্ছে তা কিনতে হচ্ছে ১৩ থেকে ১৫ গুণ বেশি দামে। গরু বাঁচাতে না পারলে লোকসানের আশঙ্কা খামারিদের। সে জানি না, এগুন হুড়ি হুড়ি গেছে, আবার খুঁড়া লইছে। মানে আকারে যত জনের গরু আছে, ঘর থেকে একজনের দুইজনের মরছে, কে তিনজন মরছে। এগুলো আইব কই তলিকা আমাদের ঘুরানোর পরে আমরা আর ভ্যাকসিনটা পাই নাই। আগে আইতো না, আগে দিলে এমন এরকম রোগ আইতো না। মাঠ পর্যায়ে কর্মকর্তারা দায়িত্ব পালন না করায় ভয়াবহ হয়ে উঠেছে লাম্পি ও খুরা রোগ। খামারিদের লোকসান ঠেকাতে সরকারিভাবে ভ্যাকসিন সরবরাহ এবং দাম নিয়ন্ত্রণের দাবি সচেতন মহলের। বর্তমানে মহামারী আকারে রূপ নিয়েছে এই গবাদি পশুতে লাম্পি স্কিন ডিজিজ এবং খুরা। এটার উপর প্রতিকার ছিল ভ্যাকসিনেশন সাপোর্ট না পাওয়ার কারণে গবাদি পশু এভাবে মারা যাচ্ছে। সরকার দ্রুত গতিতে এই বিষয়ে পদক্ষেপ নিবে, পাশাপাশি মাঠ পর্যায়ে যারা গরুর চিকিৎসা করে তাদেরকে হয়তো কোনোভাবে পুনর্বাসন করবে, অথবা এরকম কাউকে নিয়োগ দিবে যাতে গবাদি পশুর রক্ষা করা যায়। এদিকে প্রাণী সম্পদ বিভাগ বলছে, লাম্পি রোগটি ছোঁয়াচে হওয়ায় এক গরু থেকে অন্য গরুর মধ্যে দ্রুত ছড়ায়। সরকারিভাবে ভ্যাকসিন সরবরাহ কম থাকলেও বাজারে এর কোনো সংকট নেই। যতগুলো গবাদি পশু এখানে আছে সবাইকে তো এইভাবে আসলে ভ্যাকসিনের আওতায় আনা অত সহজ না। এটা আমরা যত সহজভাবে বলি অত সহজ না। যাই হোক, আমরা চেষ্টায় আছি যে কিভাবে তাদেরকে, এই খামারিদেরকে আমরা আরো বেশি পরিমাণে ভ্যাকসিন সরবরাহ করতে পারি আর কি। বেশি ভাইরাস আক্রান্ত এলাকা চিহ্নিত করে গবাদি পশুগুলোকে ভ্যাকসিনের আওতায় আনবে কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা খামারিদের। ওয়ান ন্যাশনাল ডেস্ক।